শুরু হয়ে গেছে ২১-এর বিধানসভা নির্বাচনের তোড়জোড়। একদিকে শাসক দলের নেতাকর্মীরা এলাকায় এলাকায় কর্মী সভা করে পুনরায় শাসনে ফিরতে মরিয়া, অন্যদিকে বিরোধীরা মরিয়া শাসক দলকে হটিয়ে রাজ্যে সিংহাসন দখল করতে। তবে এমতো অবস্থায় নিজের চিরাচরিত স্বভাবেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন ১৪তে ১৪, অর্থাৎ তার কথা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ১৪টি আসনেই জিতবে। যে ১৪টি আসন তার দায়িত্বে রয়েছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দায়িত্বে রয়েছেন বীরভূমের ১১টি বিধানসভা এবং বর্ধমানের ৩টি বিধানসভা আসন। আর এই ১৪টি আসনেই তিনি জিতবেন তা এক প্রকার নিশ্চিত করে দিলেন শনিবার বোলপুরে তৃণমূল কর্মী সভা চলাকালীন। এদিন কর্মী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, আমার ১৪টা সিটের দায়িত্ব আছে, ১৪টা সিটই জেতা। বীরভূমে ১১টা আর বর্ধমানে ৩টে। এরপরেই তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি তো পাগলের দল, যে দেশের কথা ভাবে না, মানুষের কথা ভাবে না, ও আবার দল কোথায়? পাগল ছাগলের দল। ভেড়া যেমন চোখ বুজে থাকে, রাস্তা দিয়ে গাড়ি পেরিয়ে গেলে ভেড়া চোখ বুজে দেয়, বিজেপিও তাই চোখ বুজে থাকে। অন্যদিকে শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানান, ভগবান ঈশ্বর ওর মঙ্গল করুক। লক্ষ্য আমার ১৪টা সিটের দায়িত্ব আছে, ১৪ সিট জেতা। ১৪টা সিট বীরভূমে ১১টা, বর্ধমানে ৩টে। ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, তার জন্য বিজেপি একটা অভিযোগ করেছে। এটা নিয়ে কি পাগল ছাগলে অভিযোগ করলো, তার কি বয়ে গেল? ওটা তো পাগলের দল, যে দেশের কথা ভাবে না, মানুষের কথা ভাবে না। ও আবার দল কোথায়? ও তো পাগল ছাগলের দল। ভেড়া যেমন চোখ মুজে থাকে, রাস্তা দিয়ে গাড়ি পেরিয়ে গেলে ভেড়া চোখ মুজে দেয়, বিজেপিও তাই, ওরা চোখ মুজে থাকে। দল নাকি? দিলীপ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছে। ভগবান ঈশ্বর ওর মঙ্গল করুক।